আমরা তো অনেকেই অনেকভাবে পটলের দোরমা খেয়েছি। আজ আমি এই পটলের মধ্যে পটলটাকে খোসা ছাড়িয়ে এইভাবে মাঝখান থেকে বীজগুলি বের করে নিয়েছি। এটার মধ্যে ডিম দিয়ে পটলের দোরমার মতো রান্না করব ডিম দিয়ে। দেখতে থাকুন পুরো ভিডিওটা। এখানে নিয়েছি 4টে ডিম আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে কেটে তারপর তেতো করে নিয়েছি। দিয়ে দেবো নুন, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এবার এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একে একে ডিম ফাটিয়ে। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ডিমগুলো কেটে রাখা পটলের মাঝখানে ভরে নেব। এভাবে একে একে ডিমের মধ্যে পটলের মাঝখানে ডিমটা ভরে নিচ্ছি। আমি একটা স্ট্যান্ড বসিয়ে এভাবে দাঁড় করিয়ে দিচ্ছি। পুরোটা ভরবো না, কারণ ভাপানোর পর এটা ফুলে যাবে। এভাবে সবকটা ডিম ভরে নিয়েছি। এবার ভাপানোতে বসে দেব। ভাপাতে বসিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেব। ভাপানো হয়ে গেছে, ঢাকাটা উল্টে নিচ্ছি। এই যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে এবার নামিয়ে নিচ্ছি। পটলগুলি ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, পটলগুলি ভেজে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে লাল করে সবকটা পটল ভেজে নেব। এই যে পটলগুলিকে এরকম লাল করে ভেজে নিয়েছি। তার থেকে আর বেশি লাল করব না, তাহলে শক্ত হয়ে যাবে। নামিয়ে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুন বাটা। পেঁয়াজ রসুনটা হালকা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জিরে ধনে আর শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তেল। মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো। আবার ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে। দিয়ে দিচ্ছি পটল, ভেজে রাখা পটল দিয়ে দিলাম। পটলটাকেও মশলার সঙ্গে আরেকটু ভেজে নেব। পটল মশলা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়েছি। এটাতে বেশি পাতলা ঝোল থাকবে না, তাই অল্প পরিমাণে জল দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার ভালোভাবে ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটে উঠে গেছে। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই তৈরি হয়ে গেল ডিমের পুর ভরা পটলের তরকারি। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। নিরামিষ না খেয়ে এভাবে ডিম দিয়ে খেয়ে দেখবেন। একদম ঘরোয়া মশলা দিয়ে খুব দারুণ লাগে খেতে। ধন্যবাদ।